শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 11টা। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কিন্তু ঘরটা করে নেব পুরো ডিপ ক্লিন। তো বেশ কয়েকদিন ধরে জানো তো ভাবছি যে ঘরটা একটু পরিষ্কার করব, কিন্তু ওই হাতের এত ব্যথায় কিছুই করতে পারছি না। তো তোমাদের তো জানিয়েছি আমার বাঁ হাতের ব্যথা, তো অনেক রকম ওষুধ খাচ্ছি, ব্যায়াম করছি, তো এখনো কিন্তু পুরোপুরি কমেনি। আজকে থেকে ভাবছি একটু ফিজিওথেরাপি করব, কারণ ডাক্তারবাবু লিখেও দিয়েছে ফিজিওথেরাপি। তো আজকে যাব। তো ভাবলাম আজকে একটু ঘরটা ডিপ ক্লিন করে নিই, কারণ ছেলেদের পরীক্ষার জন্য করতেই পারছিলাম না। আর বড় ছেলের তো তোমাদের জানালাম যে আবার 18 তারিখে ওর পরীক্ষা আছে, তাই দোলের আগেই কিন্তু ঘরটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর নিচের যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলি তো রোজের রোজ পরিষ্কার করি, আর ওপরে কিন্তু ঝাড়পোছ সেরকম হয় না। আর ঘরে যদি ঝুল ঠুলগুলি থাকে বা নোংরা থাকে, সেটা কিন্তু সংসারের পক্ষে খুব একটা ভালো না। আর লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে আমাদের এই জিনিসগুলি প্রতিটা ঘরেই, প্রতিটা মেয়ে বলো বউ বলো, সবাইকেই করতে হয়। তাই আমিও কিন্তু এইভাবেই করে নিই। যখন যেরকমভাবে সময় পাই সেরকমভাবেই চেষ্টা করি যে ঘরটা ডিপ ক্লিন করার। তো আজকে আর কিছু করার ছিল না, ভাবলাম করেই নিই। তো আজকে একটু সকালের দিকে হাতের ব্যথাটা কম ছিল, তো সেই কারণেই কিন্তু আজকে ঘরটা দেখো ডিপ ক্লিন করে নিচ্ছি। ওপরের জায়গাগুলিকে একটু ঝেড়ে পুছে নিলাম, আর ওপরে যে সমস্ত জিনিসগুলি রয়েছে দেখো ওগুলিকে কিন্তু একটু ভালো করে তোমার পুছে ঠুছে আবার কিন্তু জায়গা মতন রেখে দেবো। এক এক সময় এক এক জায়গায় ঝেড়ে পুছে তারপরে কিন্তু জিনিসগুলি রেখে তারপরে আবার অন্য সাইড করছি, কারণ একেবারে সব নামিয়ে যদি ঝাড়পোছ করি না তো বেশি খাটনি পড়ে যাবে। আর আর তো সেই কারণেই কিন্তু এই জায়গাটা তোমার আগে ঝেড়ে নিলাম, ঝেড়ে ঠেড়ে তারপরে তোমার যে সমস্ত জিনিসগুলি রেখেছিলাম সেগুলি আবার দেখো জায়গা মতন ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম। তো এরকম করেই কিন্তু আজকে পুরো গোটা ঘরটা ক্লিন করেছি। দেখো এই সাইডটা পুরো হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এবার তোমার এদিকে যে টিভির সাইডগুলি আছে সেই সাইডে কিন্তু একটু পোছাপুছি করছি। দেখো ওপরে ড্রেসিং টেবিলের ওপরে দেখো তোমার যে সমস্ত জিনিসগুলি ছিল সেগুলিকে আবার নামালাম। আর ওপরে একটা তোমার কাপড়ে দিয়ে রেখেছিলাম যাতে ঝুল ঠুলগুলি ড্রেসিং টেবিলের ওপরে না পড়ে, তো সেটাও তোমার নামিয়ে আর একটা নতুন তোমার কাপড় দিয়ে দেবো। কারণ ওটা যদি ওপরে না দিই না তাহলে একদম তোমার ওপরটা পুরো ধুলো ধুলো হয়ে যায়, তো সেই কারণে আবার একটা নতুন কাপড় দেবো। আর যে সমস্ত জিনিসগুলি আবার ওপরে রেখেছিলাম সেগুলি কিন্তু দেখো আবার ভালো করে একটু পুছে পাছে নিলাম। আর এখন কিন্তু খুব একটা যে বেলা হয়েছে তা না, কারণ সকাল 11টা 10-15 থেকেই ঘরটা একটু ঝাড়ছিলাম। আর একটু বেলায় তো আমি রান্না বসাই, তো সেই কারণে একটু ছেলেদের জন্য শাশুড়ি ফেনা ভাত করে দিয়েছিল একটু ঘি দিয়ে। তো একটু ডিম সিদ্ধ দিয়ে ওরা খেয়ে নিয়েছে। আর আমি কিন্তু এদিকে তোমার ঘরটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ এরপরে যদি আবার হাতে ব্যথা ট্যাথা হয় তো করতে পারবো না। তো সেই কারণে আজকে কিন্তু করেই নিলাম। এদিকে মোটামুটি ঘরের তোমার ঝাড়পোছ মোটামুটি হয়ে গেছে। এখন কিন্তু চাদর বালিশের ওষার এগুলি সব কিন্তু খুলে চেঞ্জ করে নেব। আর কাল পরশু মানে 14 তারিখেই তো তোমার দোল, তো সেই কারণেই কিন্তু ঘরটা আরও একটু পরিষ্কার করে নিলাম। আর 18 তারিখে ছেলের পরীক্ষা, আবার সকালবেলা বেরিয়ে যেতে হবে, তো সেই কারণেই ভাবলাম একবারে পরিষ্কার করে নিই। তো দেখো বেডের চাদরটা কিন্তু ওপরের চাদরটা তুলে ফেললাম। আর নিচের যে চাদরটা থাকে এটা তো থাকেই, এটাই কোনো নোংরা হয় না। তাও নিচে একটা চাদর তো তোমরা দেখোই আমি পেতে রাখি। একটু পুছে ঠুছে নিলাম, খাটের সাইড টাইড কোনা কাঞ্চিগুলো একটু পুছে নিলাম। পুছে কিন্তু এবার তোমার নতুন আর একটা কাঁচা চাদর কিন্তু এবারে পাতবো। আর রান্নাও বাকি আছে, তো রান্নায় শাশুড়ি একটু কেটে কুটে রাখবে। তারপরে আমি নাইটিটা একটু চেঞ্জ করে একটু পরিষ্কার হয়েই রান্নায় যাব। আর দেখো ঘর কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি। দেখো ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখন কিন্তু 1টার মতন পুরো বাজে, তো এখন বসাবো রান্না। দুটো গ্যাস ধরিয়ে দেবো, তো তোমার 2টো থেকে 2:30টার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ঘরটা কত সুন্দর লাগছে, আর ঘরটার যদি একটু ঝাড়পোছ করা হয় দেখতে যেন আরও সুন্দর লাগে। তো এখনও টিফিন করিনি, একটু টিফিন করে নেব। ঘর ঝাড়তে ঝাড়তে অনেকটা দেরি হয়ে গেছে, তো টিফিনটা করেই কিন্তু তারপরে তোমার ঘরটা ঝাড়বো। সরি, ঘর ঝাড়বো না, রান্না করব।
তো চলে এলাম এবার দেখো রান্নায়। আর আজকে তোমাদের দাদা ভাই তোমার মাছ নিয়ে এসছে, তো সেটা কিন্তু রান্না করব। তার আগে একটু অরহর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, অরহর ডালটা করব একটু টমেটো দিয়ে। তো একটু তোমার সর্ষে আর শুকনো লঙ্কা দেখো ফোড়ন দিয়ে দিলাম, আর এবারে পাতলা করে করেছি টমেটোর ডালটা। অনেকটা পরিমাণেই ডাল হয়েছে, তো দুবেলার মতন হয়ে যাবে। একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, আর মোটামুটি কিন্তু দেখো আমার কিন্তু ডাল রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে কাতলা কাটা। তো কাতলা কাটা মাছটা আলু সজনে ডাঁটা আর বড়ি দিয়ে ঝোল করব। তো প্রায় দিনই ঝাল ঠাল মাছের খাওয়া হয়, তা আজকে ভাবলাম একটু পাতলা করে বড়ি দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করব। আর করব হচ্ছে একটু তোমার চুনো মাছ একটু তোমার ভাজা করব, যে পেঁয়াজ দিয়ে, যেটা তোমার আমার বড় ছেলে খেতে ভালোবাসে, সেটা একটু করব। আর করব হচ্ছে কুমড়ো শাকের একটু তরকারি। তো সেই কারণে সকালবেলা একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো এখন কিন্তু বড়াগুলি ভেজে নিচ্ছি, আর একটাতে মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটা বাকি আছে, তো সেটাও ভেজে নিলাম। তো এবার ঝোলটা করে নেব। বড়িগুলি দেখো দিয়ে দিলাম, একটু লাল লাল করে বড়িগুলি ভাজা হয়ে গেলে তুলে নেব। আর একদম পাতলা করে করব, একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়ে আলু সজনা ডাঁটা দিয়ে কিন্তু কাতলা মাছের ঝোলটা করব। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতনই বললাম বন্ধুরা, তো প্লিজ তোমরা যারা যারা দেখছো আমার ব্লগটা একটা লাইকও করো, আর যদি তোমরা মনে করো শেয়ারও করতে পারো। তো দেখো এবার কিন্তু ঝোলটা বসিয়ে দিয়েছি। একটু এর মধ্যে শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, একটু তোমার শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়েছি, আর একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেখো একদম পাতলা ঝোলটা বসিয়ে দিয়েছি, একটু ঢেকে দিয়েছি। আর এটাতে কিন্তু কুমড়ো শাকের তরকারিটা বসিয়ে দেবো। দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন। আর কুমড়ো শাকে যেরকম তোমার কুমড়ো আলু রয়েছে, তো সেগুলি কিন্তু এবার দিয়ে দিচ্ছি দেখো। আর কুমড়ো শাকে বেশিরভাগ তোমার এই কুমড়ো আলু দিয়েই করি। আর তোমাদের দাদাভাই অন্য কোনো সবজি কুমড়ো শাকে খেতে ভালোবাসে না, তো সেই কারণে কুমড়ো আর আলুই শুধু দিই। আর তিন চারটে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কুমড়ো শাকগুলোও কিন্তু ভালো করে পরিষ্কার করে এবার ধুয়ে নেব। শাকটা যখন তোমার কেটেছিলাম তখন কিন্তু একটু নুন জলে তোমার ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দেখো আবার ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তো এরকম কিন্তু কুমড়ো শাকের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু যখনই তোমার কুমড়ো শাক করি, তখনই কিন্তু আমি বেশিরভাগই মটর ডালের বড়া দিয়েই বেশিরভাগ করি, আমার খুব ভালো লাগে এটা। তো তোমাদের দাদা ভাই বলো, শাশুড়ি বলো, তারাও কিন্তু খেতে ভালোবাসে। ছেলেরা খুব একটা ভালো খায় না। তো দেখো একদমই অল্প করেছি, একটু ভাবছি মাকেও দেব। তো দেখো দিয়ে দিলাম শাকগুলি, আর এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়েছি। আর বড়াগুলি দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর রান্না বান্না মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে একদম গরম গরম মানে সাদা ভাত, গরম না মানে হালকা গরম আছে। আর এখানে হচ্ছে একটু আলু ভাজা, সকালে একটুখানি ভাজা হয়েছিল, একটু লেবু কেটে নিয়েছি। আর এই দেখো কুমড়ো শাকের তরকারিটা। আর এটা হচ্ছে তোমার সেই ডালটা রয়েছে, মানে পাতলা করে যে তোমার অরহর ডালটা করেছিলাম টমেটো দিয়ে। আর এটা হচ্ছে মাছের যে ঝোলটা, মাছগুলি আলাদা রেখেছি, আর ঝোলটা কিন্তু আলাদা রেখেছি। আর এটা হচ্ছে কালকের একটু তোমার ইলিশ মাছের তেল ছিল, সেই তেলটা খাওয়া হয়নি, তো একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে কিন্তু আবার বার করেছি। আর এই দেখো বড়ি আলু আর সজনে ডাঁটা দিয়ে যে ঝোলটা করেছিলাম, সেই ঝোলটা। আর এখানে রয়েছে একটু তোমার ডিম, তোমার একটু অমলেট করেছিলাম, কারণ বড় ছেলে তো কাতলা কাটা মাছ খায় না, তো ওর জন্য একটু ডিম ভেজেছিলাম। আর একটু উচ্ছে ভেজেছি, আর চুনো মাছের একটু ভাজা করে পেঁয়াজ দিয়ে মেখেছি। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু এই পর্যন্তই। তো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তো আজকের মতন সবাইকে টাটা। ঘর ঝাড়পোছ করেও কিন্তু দেখো কত রকমের রান্না করেছি, আর এখন কিন্তু বাজে ওই 3টের মতন। তো আজকের মতন সবাইকে টাটা।